এখনো বাজারে গেলে না যে? এরপর আর টাটকা সবজি পাবে? কটা বাজে দেখেছো? দেখেছি। মতলবটা কি শুনি? কিছুক্ষণ পাশে এসে বসবে মীরা? কি হয়েছে? শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, শরীর ঠিক আছে, মনটা ঠিক নেই। কেন? কতদিন তোমার মুখটা ঠিকভাবে দেখি না। হ্যাঁ, দুজনে 30টা বছর কাটিয়ে ফেললাম শুধু দায়িত্ব সামলে। তুমিও মুখ ফুটে কখনো চাইলে না কিছুই। না চাওয়ার আগেই যে তুমি সবটা এনে গুছিয়ে রেখেছো। কই আর দিতে পারলাম তোমায় সবকিছু, দামি শাড়ি গয়না। তাতে কি, গাছ পছন্দ করি বলে প্রতি সপ্তাহে ফুলের চারা এনে দিতে, চন্দনের আতর এনে আলমারির মধ্যে লুকিয়ে রাখতে। গুজিয়া খেতে ভালোবাসতাম, তাই ঠিক টাকা বাঁচিয়ে নিয়ে এসে সবাইকে লুকিয়ে আমার হাতে দিয়ে যেতে। প্রথম দিকে একদম রান্না করতে পারতাম না, সে এক ঝক্কি ছিল বটে। আমি জানি মাঝরাতে তুমি আমার হাতে মলম লাগিয়ে দিতে চুপি চুপি, এমন কত কিছু, তার হিসেব নেই। তবু অনেক হয়েছে সব, এখন যাও বাজারে, না হলে কিন্তু আজ উপোস। ছুটির দিনে মাছ ভাত আর জুটলো না কপালে, এই বলে রাখলাম। একদিন আলু সেদ্ধ ভাত খেলে এমন কিছু ক্ষতি হবে না, কিন্তু এই যে একটার পর একটা দিন ফুরিয়ে আসছে, আমাদের মাঝে অভিমান জমছে, আমরা খিটখিটে হয়ে যাচ্ছি, দুজনে পাশ ফিরে শুয়ে পড়ছি, এতে এতে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মীরা। কি যে বলছো বুঝছি না। পাহাড়ে যাবে মীরা? হ্যাঁ, এই বুড়ো বয়সে? দেখো, আমার কাছে আমার বউ এখনো অষ্টাদশী। হ্যাঁ, তিনি কাজল পরে তাকালে না এখনো আমার নিজেকে উত্তম কুমার মনে হয়। যাও তো। ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে গিন্নি। হ্যাঁ, ব্যাগ গোছাও, পাহাড়ে গিয়ে একটা চুটিয়ে প্রেম করে আসি। চলো চলো।